মাথার উপরে দুইটা ওই যে এটার কি বলে টিক্কা বলে আর কি, এখানে দেখবেন যে গোল পেঁচানো একটা দাগ থাকে, চুলগুলো গোল হয়ে ওই জায়গাটাই থাকে আর মাঝখানে একটা ফোঁটা অংশ থাকে, আমাদের দিকে বলে টিক্কা। তো কেউ কেউ বলে যে দুইটা টিক্কা কারো মাথায় থাকলে এর নাকি ভবিষ্যতে দুইটা বউ হবে, ডাহা মিথ্যা কথা। আবার কেউ বলেন কি যে যমজ কলা কেউ যদি খায় বাচ্চা কাচ্চা যমজ হয়ে যাবে, ডাহা মিথ্যা কথা। খিচুড়ি পোড়া যদি কেউ খায় বিয়ের দিন বৃষ্টি হবে, ইসলামের শরীরে কোনো এগুলোর স্থান নেই। পরীক্ষার হলে ঢোকার আগে খবরদার ডিম খাইস না, আন্ডা পাইবি, ডাহা মিথ্যা কথা। খবরদার এই সমস্ত কুসংস্কারগুলো বিশ্বাস করা যাবে না। কোকিল ডাকতেছে বাড়িতে মেহমান আসবে, কাউয়া ডাকতেছে ওপরে এজন্য বাড়িতে কোনো খারাপই কিছু আসবে, মিথ্যে কথা। অসংখ্য কুসংস্কার এগুলো বাংলাদেশে আছে, এগুলো বিশ্বাস করা যাবে না। যেদিন বাপ মা থাকবে না সেদিন বুঝবেন কি হারিয়েছেন আপনি আপনার জীবন থেকে। বাড়িতে ঢুকে অনেকে বাপ মার দিকে তাকান না, বাপ মার সাথে কথা বলতে চান না। একসময় আপনিও তো বাবা হবেন, হয়তোবা সেদিন আপনার বাপটা থাকবে না। একসময় আপনিও মা হবেন, হয়তোবা সেদিন আপনার মা থাকবে না। সেদিন বুঝবেন যে আসলে কি সম্পদ আপনি হারিয়েছেন। এই জন্য বাপ মা যতদিন জীবিত আছে একটু তাদের চেহারার দিকে তাকান। বাপ মার চেহারার দিকে তাকাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হজ্জের সওয়াব দান করেন। সুতরাং বাপ মার সাথে আমরা কেউ খারাপ আচরণ করব না, ভালো আচরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা আমাদের মুরব্বীরাও বলতেন, আমাদের ওস্তাজরা বলতেন, ছাত্র কখনো বিক্রি হয় না, লিডার বিক্রি হতে পারে। ছাত্র কখনো বিক্রি হয় না। প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা যখন অংশগ্রহণ করে, কেন সে আন্দোলন এগিয়ে যায়, কেন সেটাকে আর প্রতিরোধ করা সম্ভব হয় না জানেন? যখন আপনি বাবা হয়ে যাবেন, যখন আপনি মা হয়ে যাবেন, স্ত্রী পরিবার পরিজন থাকবে, পিছু টান থাকবে যে আমি মারা গেলে এদের দেখবে কে। ছাত্রদের ভেতরে কিন্তু এই মায়াটা থাকে না, পিছু টানটা থাকে না। পিছু টান না থাকার কারণে এরা যা চায় আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দেয়। তবে এই যুবকরা কেউ আল্লাহর জন্য জীবন দেয়, কেউ স্বাধীনতা সংগ্রামের জন্য জীবন দেয়, কেউ ইসলামী ভূখণ্ড রক্ষার জন্য জীবন দেয়, আর কেউ চাঁদাবাজি করতে গিয়ে জীবন দেয়। ওয়ারাজুলুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যে যুবকরা আল্লাহর জন্য এভাবে নিজের সময়গুলোকে বিসর্জন দিয়েছে, ইবাদত বন্দেগীতে কাটিয়েছে যৌবনকালটাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই যুবকদেরকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা ছাত্রদেরকে বিশ্বাস করতে পারেন, তবে ছাত্র হওয়ার পরও যারা অপরাধ বা অপরাধ কার্যের সাথে জড়িত তারা মূলত ছাত্রের নামধারী শয়তান, অপরাধী। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। নজর খারাপ, এরকম অনেক দুলাভাই আছে, নিজের বউয়ের দিকে তাকাইতে মন চায় না কিন্তু শালীকে বেশি সুন্দরী লাগে। এই সমস্ত দুলাভাইদের কারণেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শালিকা এবং দুলাভাইয়ের মধ্যে পর্দার কথা বলেছেন, দেবর এবং ভাবির মধ্যে পর্দার কথা বলেছেন। আপনি বলবেন যে মোহতারাম আমার দুলাভাই তো নামাজি, মুত্তাকি, পরেজগার, তার কোনো খারাপ অ্যাটিটিউড আমরা দেখি নাই। খবরদার খবরদার খবরদার, দুলাভাই পীর সাহেব হোক, তারপরেও তার সামনে কোনো শালিকা যাইতে পারবে না। যদি যেতে হয় হিজাব মেনটেন করে, পর্দা মেনটেন করে তারপরে দুলাভাইয়ের সামনে শালিকা যাইতে পারবে, দেবরের সামনে ভাবি যেতে পারবে, তাছাড়া কোনো সুযোগ নেই। বাংলাদেশের অধিকাংশ স্বামীরাই স্ত্রীদের ঘরের কাজগুলোকে সমর্থন দিতে চায় না। আপনি খেয়াল করে দেখেন, মানে বাইরে থেকে কোনো কাজই করে নাই, বাসায় যেতে যেতে একটু ঘেমে ঘুমে গেছে, বাড়িতে ঢুকে ভাবসাব এরকম যে আমি তো মিরাশ্বরের তারপরে ফটিকছড়ির সমস্ত পাহাড়গুলোকে সরাইয়া কক্সবাজার রেখেছি, এরকম ভাবসাব আর কি। যাই এত কাজ করেছি আমি, এদিকে মহিলাটা ছোট বাচ্চার তার প্রসাব পায়খানা, তার মানে কান্না কাটি, খাওয়া দাওয়া, এই যে বাড়ির বিশাল একটা জগৎ, রান্না বান্না, কত কাজ, সব কিছু সামলায় বেচারা হাঁপাইতেছে, তারপরেও স্বীকৃতি দেয় না। এই সমস্ত জুলমের আচরণ, জালেমের আচরণ আমরা কোনো স্বামী করার চেষ্টা করবো না, আল্লাহ নারাজ হবে। এটা খুব মনোযোগ দেব, আল্লাহ নারাজ হবে। তাদের কাজের স্বীকৃতি দেন, খবরদার তাদের সাথে খারাপ আচরণ করবেন না। হুজুরের বক্তব্য থেকে মুরব্বি মুরব্বি হুম 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 এই যে কথা, এই বক্তব্য থেকে এখন অনেক যুবকরা, অনেক ছোট বাচ্চারা মুরব্বি মুরব্বি বলে একে অপরকে সম্বোধন করতেছে। মোহতারাম, যুবক বা ছোট বাচ্চাদেরকে এভাবে মুরব্বি মুরব্বি বলে সম্বোধন করা যাবে কিনা? না, দাড়ি পাকে নাই, মুছ পাকে নাই, গোপ পাকে নাই, হেও হেরে মুরব্বি এখন কয়। মানে ওই যে ভাইরাল আলোচনা, ভাইরাল লেকচার, ভাইরাল একটা টপিক, ভাইরাল একটা শব্দ খণ্ডাংশ, এটা ছড়িয়ে পড়েছে, এখান থেকে সবাই সবাই এখন মুরব্বি বলতেছে। এমনটা করবেন না, ভাই বলে সম্বোধন করবেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম, একে অপরকে ভাই বলে সম্বোধন করবেন। আর ভাই বললে মানুষ খুশি হয়, কিন্তু অনেক সময় অনেক মানুষকে চাচা বললে রেগে যায়, খেয়াল করে দেখেন। হ্যাঁ, বয়স কত হয়েছে এখনই চাচা বলতেছিস?
সবাই সবাইকে ভাই বলার চেষ্টা করবেন। আর মুরব্বী যারা তাদেরকে দাদা, চাচা, খালু আপনি বলতে পারেন।